অর্ধবার্ষিক পরীক্ষা তো শেষ হলো। জানি অনেকের ইংলিশের রেজাল্ট কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো সামনের বার্ষিক পরীক্ষায় যেন এ ধরনের ভুল না হয়, সেজন্যই আসলে আমাদের রেগুলার ক্লাসগুলো তোমাদের জন্য অবশ্যই করা উচিত। তো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার প্রতিযোগী থেকে বা সামনের পরীক্ষাকে আরো বেশি ভালো করার লক্ষ্যে আজকে আলোচনায় চলে যাচ্ছি ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর বইয়ের তোমাদের লেসন 24 এ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে লেসন 24 সামনের বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিকসে আলোচ্য বিষয় হচ্ছে আওয়ার ওয়েজ আর্নার্স। ওয়েজ মানে হলো মজুরি বা বেতন, আর আর্নার মানে হলো যারা উপার্জন করে, আমাদের মজুরি বা টাকা উপার্জনকারীরা। এটা হচ্ছে আমাদের লেসনের টপিক। সুতরাং নাম দেখে বুঝতে পারছো এখানে আসলে আমাদের দেশের যারা প্রবাসী রয়েছে, দেশের মানুষ কিন্তু বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে তাদের জীবন নিয়ে এবং তাদের অবদান নিয়ে, সাথে সাথে কিভাবে আরো বেশি দক্ষ হয়ে বেশি টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আমরা টেক্সটে একটু চলে যাচ্ছি এবং টেক্সটে যাওয়ার আগেই এই শব্দগুলো আমাদের আসলে দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমার টেক্সটের পূর্বে দেখতে পাচ্ছ একটি বক্স। যে বক্সের ওয়ার্ডগুলো একটু দেখি। ওয়েজ আর্নার, ওয়েজ আর্নার মানে কি? মজুরি উপার্জনকারী। স্কিল্ড ওয়ার্কার, স্কিল্ড মানে দক্ষ, ওয়ার্কার মানে হচ্ছে কর্মী, দক্ষ কর্মী। ইকোনমি, ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। এরপরে শব্দ হচ্ছে জব, জব মানে কি? কাজ বা চাকরি। এরপরে হচ্ছে ট্যুরিস্ট, ট্যুরিস্ট মানে কি? ভ্রমণকারী, যারা বেড়াতে যায় এমন ব্যক্তিকে ট্যুরিস্ট বলে। প্লেজার, প্লেজার মানে হচ্ছে সন্তুষ্টি বা ভালো থাকা, আনন্দ এই অর্থে দেয়। অ্যাব্রোড, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ফরেইন, ফরেইন মানে হচ্ছে বিদেশ। তো আমরা এখন যে প্যাসেজটি রয়েছে এর লার্জ নাম্বার অফ বাংলাদেশি, এই প্যাসেজটি একদম লাইন বাই লাইন ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝাবো। তোমরা যারা আমার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছো তারা তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে ধন্যবাদ। যারা এখনো করনি, এরকম গুরুত্বপূর্ণ সাজেশন সহ ইম্পর্টেন্ট প্যাসেজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এবার চলে যাচ্ছি প্রতিটি লাইনের প্রতিটি ওয়ার্ড অর্থ সহ সম্পূর্ণ ব্যাখ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, লেসন 24-এ নাম দেখো আওয়াজ ওয়েজ আর্নার্স। তো এই প্যাসেজের অনুচ্ছেদের আমরা অনুবাদে চলে যাচ্ছি। এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর ওয়ার্ক। এ লার্জ নাম্বার অফ বাংলাদেশি মানে বাংলাদেশের একজন বিপুল সংখ্যক মানুষ, অনেক বেশি সংখ্যক মানুষ গো অ্যাব্রোড মানে বিদেশে যায়, ফর ওয়ার্ক মানে কাজের জন্য। There is always a high demand for workers in countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, and Bahrain. দেয়ার ইজ অলওয়েজ সেখানে সবসময় এ হাই ডিমান্ড একটা উচ্চ মানের চাহিদা রয়েছে। ডিমান্ড মানে চাহিদা, ফর ওয়ার্কার্স মানে শ্রমিকদের। কোথায় কোথায় আছে? ইন কান্ট্রিজ লাইক দ্য ইউএই, ওই এই সকল দেশে, যেমন ইউনাইটেড আরব আমিরাত। ইউএই এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত মানে সংযুক্ত আরব আমিরাত। ওমান, সৌদি আরবিয়া বা সৌদি আরব, কাতার, কাতার অ্যান্ড বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবিয়া, কাতার এবং বাহরাইন, এই দেশগুলোতে সবসময় কর্মীদের অনেক চাহিদা রয়েছে। দিস কান্ট্রিজ প্রেফার বাংলাদেশি ওয়ার্কার্স, এই দেশসমূহ প্রেফার মানে অধিক পছন্দ করে বা প্রাধান্য দেয় বাংলাদেশি শ্রমিকদেরকে। বিকজ মানে কারণ, দে আর হার্ড ওয়ার্কিং, তারা অনেক পরিশ্রমী। প্রিয় শিক্ষার্থীরা, হার্ড ওয়ার্কিং মানে কি? কঠোর পরিশ্রমীকে ইংরেজিতে বলে হার্ড ওয়ার্কিং। হাইভার মানে যাই হোক, ইট ইজ আনফর্চুনেট দ্যাট, এটা দুর্ভাগ্যজনক যে, ম্যানি অফ আওয়ার ওয়ার্কার্স আমাদের অনেক শ্রমিকরা, আর ফোর্সড টু ডু ওড জবস, অনেক নিম্নমানের কাজ করতে, ফোর্স টু মানে বাধ্য হন, ইন দোজ কান্ট্রি এই দেশগুলোতে, অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট ফলে, দে আর নট পেইড ওয়েল, তাদেরকে ঠিকঠাক ভালোভাবে বেতন দেওয়া হয় না বা বেতন তারা পান না। ওয়ান রিজন ফর দিস, এই কারণে, এটার জন্য একটা কারণ হলো, বাংলাদেশি ওয়ার্কার্স আর অফেন নট গুড অ্যাট ইংলিশ। কেন বেতন পান না? এর প্রধান কারণ হলো বাংলাদেশি শ্রমিকরা আর অফেন নট গুড অ্যাট ইংলিশ, তারা ইংরেজিতে গুড অ্যাট না মানে দক্ষ না। তো এখানে একটা আমরা কিন্তু ফ্রেজাল ওয়ার্ড পেলাম, একটা গুড অ্যাট এর মানে হচ্ছে দক্ষ। অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস হুইচ আর রিকোয়ার্ড অ্যাব্রোড,
তাহলে আমরা কিসে কিসে দক্ষ না? গুড অ্যাট না হচ্ছে ইংলিশে, অ্যারাবিকে অর আদার ল্যাঙ্গুয়েজেস অন্যান্য ভাষায়, হুইচ আর রিকোয়ার্ড অ্যাব্রোড যেটা আসলে বিদেশের জন্য দরকার হয়। দেয়ারফোর তাই বা আসলে ফলে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ার্কার্স টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস বিফোর গোয়িং টু আদার কান্ট্রিজ ফর ওয়ার্ক। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ ফর ওয়ার্কার শ্রমিকদের জন্য টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষাগুলোকে উন্নত করা, ভাষার যে স্কিলস রয়েছে দক্ষতা রয়েছে সেগুলোকে উন্নত করা এজন্য গুরুত্বপূর্ণ। বিফোর গোয়িং টু আদার কান্ট্রিজ ফর ওয়ার্ক, তাহলে কাজের জন্য বিদেশে যাওয়ার পূর্বে ভাষার দক্ষতা উন্নয়ন করা খুবই গুরুত্বপূর্ণ শ্রমিকদের জন্য। দিস উইল হেল্প দেম, এটা তাদেরকে সাহায্য করে সিকিউর বেটার জবস, ভালো চাকরি পেতে, অ্যান্ড রিসিভ দ্য পে অ্যান্ড বেনিফিটস দে ডিজার্ভ, এবং ভালো বেতন পেতে এবং বিভিন্ন সুবিধা পেতে সাহায্য করে যেগুলো তারা আসলে প্রাপ্য বা দাবি করে। এমন বেটার জব, ভালো সম্মানী এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা কি করতে পারে? পেতে পারে। কিভাবে? শুধুমাত্র ভাষা শিখে। ইন দিস ওয়ে, এভাবে বা এভাবে দে উইল বি এইবল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ বেটার। দে উইল বি এইবল, তারা সক্ষম হবে টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে সমর্থন দিতে বা সাহায্য করতে, বেটার আরও অনেক বেশি। অর্থাৎ বোঝাচ্ছে যদি তারা ভালোভাবে ইংরেজি, আরবি অথবা অন্য ভাষা শিখে যায় বিদেশে, তাহলে তাদের পরিবারকে অনেক বেশি সাহায্য তারা করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিবিউট মোর এফেক্টিভলি, এবং তারা আরও অনেক বেশি কার্যকরভাবে কন্ট্রিবিউট করতে পারবে টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়নে কার্যকরভাবে অবদান রাখতে পারবে। তো এই ছিল আসলে আমাদের প্যাসেজ। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে এই প্যাসেজে মূলত বলা হয়েছে যারা আমাদের দেশ থেকে শ্রমিক বিদেশে যায়, তোমাদের অনেক রিলেটিভ বাবা চাচা বা অনেক ভাইয়েরা কিন্তু বিদেশ যাচ্ছে, আমাদের অনেকেই না শিখে বিদেশ চলে যায়, না কাজ শেখে না, ভাষা শেখে না। তো আমরা যদি আসলে ভালো টাকা বেতন চাই, ভালো স্যালারি, ভালো সুযোগ সুবিধা চাই, আমাদের উচিত কি বিদেশে যাওয়ার আগে ভাষা শিখে যাওয়া। এই ছিল মূলত কথা। এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ একটু দেখে নেই। ওয়েজ আর্নার্স, ওয়েজ আর্নার মানে কি? মজুরি উপার্জনকারী। অ্যাব্রোড মানে বিদেশ। হার্ডওয়ার্কিং বা কঠোর পরিশ্রমী। ইকোনমি অর্থনীতি। স্কিল দক্ষতা। তো এই ছিল মূলত আমাদের এই টেক্সটটি। আশা করি তোমরা বুঝেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আহ, যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।